বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল ওই ৮টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আজকে নতুন বছরের বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে শাড়ি পরেই একটু পুজো দেওয়া যাক। আর শাড়িটা যখন পরেই ফেলেছি, তাই ভাবলাম আজকে আর শাড়িটা চেঞ্জ করব না, শাড়ি পরেই কাজকর্মগুলো সেরে নিই। আবারও যখন বিকেলবেলায় সন্ধে দেবো তার আগে চেঞ্জ করে নেব। আর আজকে শাড়ি পরাতে আমার থেকে বেশি খুশি আমার হাজব্যান্ড হয়েছে। কারণ বিগত অনেক দিন এমন গেছে যে আমি শাড়ি পরি না, বা শাড়ি পরে সংসারের বাকি কাজকর্মগুলো করি না। বিয়ের একটা বছর আমি কিন্তু সবসময় শাড়ি পরেই থাকতাম, তখন আর কোনো রকম নাইটি বা চুড়িদার কিছুই পরতাম না। তারপরে আস্তে আস্তে শাড়িটা তুলে দিয়ে কাজের সুবিধার্থের জন্য নাইটি বা চুড়িদারগুলোকেই ব্যবহার করে থাকি। আমার কাছে যেন নাইটি আর চুড়িদারটাই অনেকটা সুবিধাজনক জামা কাপড়, যেটা পরে আমরা সব রকমের কাজ কমফোর্টেবলি করতে পারি। তবে শাড়ি পরতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, সেটা কিন্তু অকেশন পারপাসে। তাছাড়া আমার বিশেষ ব্যক্তিগত অভিমতে বলে, আমার কাছে শাড়ির থেকে নাইটিটা অনেক বেশি সম্মানজনক পোশাক। কারণ শাড়ি পরলে কাজের সময় আমাদের শরীরের নানা অঙ্গ কিন্তু বেরিয়ে যায়, কিন্তু নাইটিতে কিন্তু সেই সমস্ত কোনোটাই হয় না। সেই কারণে নাইটিটাই আমার কাছে বিশেষ সম্মানজনক একটা পোশাক, আর তাই তো আমি নাইটিটাই সবসময় বেশি ব্যবহার করি। আর এই তো আমার অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল, আর কথা বলতে বলতে আমার কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। সকালবেলা অনেকগুলো কাজই এগিয়ে গেছে। আর তারপরে রান্নাঘরে চলে এসেছি। ইতিমধ্যে কিন্তু আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। আজকে দেখতেই পেলে শাটিন মাছ এনেছে, সেটা আমি করব আজকে কাঁচকলা দিয়ে। আর তার সাথে মাছের মাথা এনেছে, বাঁধাকপি দিয়ে করব। আজকে যেই সবজিগুলো রান্না করছি, যেমন কাঁচকলা আর বাঁধাকপি, এগুলো আমাকে এক বান্ধবী দিয়েছে আমার। কারণ তার বাপের বাড়িতে এই চাষের জমি রয়েছে, আর সেখান থেকেই সেগুলো আনা। একটা গ্যাসে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি, আর সেগুলোকে ঢাকা চাপা দিয়েই ভাজছি। কারণ মাছের মাথা না ভীষণভাবে ফাটে, তো সেই কারণে। আর একদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। যারা আজকের ভিডিওটা দেখছো, তাদের এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এদিকে আমি বাঁধাকপির জন্য মশলাটা করে নিচ্ছি, আদা জিরে বাটা। প্রতিদিনই রান্নায় হাত দেওয়ার আগে আমি কিন্তু চালটা ভিজিয়ে রাখি। আজকে একটু ভুল হয়ে গেছে, তাই রান্নার মাঝে মনে পড়লো আজকে আমার চাল ভেজানো হয়নি, তাই চালটা মেপে আমি ভিজিয়ে রাখলাম। সমস্ত রান্না শেষে ভাতটা বসিয়ে দেব। কারণ সকালবেলা আমাদের ভাত খাওয়ার বাড়িতে কেউ থাকে না যে সাত সকালে ভাত বসাতে হবে। সেই কারণে আমি সমস্ত রান্না শেষে ভাতটা বসিয়ে দিই। তাতে করে কিন্তু ভাতটা গরম থাকে, আর শীতের দিনে গরম ভাত খেতে কিন্তু খুব ভাল লাগে। আর চালটা যদি আগে থেকেই ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ভাতটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সে কারণে আমি কিন্তু চালটা আগে থেকেই ভিজিয়ে রাখি। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু সংসারের কাজগুলো প্রায় একই রকমের থাকে। যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা। কারোর সংসারের কাজগুলো হয়তো একটু বেশি থাকে, আবারও কারোর সংসারের কাজগুলো একটু কম থাকে। আবারও কোনো কাজের একটু পরিবর্তন থাকতেই পারে। যে কাজটা আমি আগে করি, সেই কাজটা হয়তো অন্য কেউ পরে করে। তো এই তো হচ্ছে সংসারের নিয়ম। তবুও সংসারের ছোট ছোট কাজগুলোতে যদি একটু নিজস্ব বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আমাদের জন্য। সংসারের এই প্রতিদিনের কাজগুলো কিন্তু কেউ আমাদের কখনো হাতে ধরে শিখিয়ে দেয় না। সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমরা সংসারের কাজগুলো করতে শিখি। হ্যাঁ, অনেক সময় ভুল করেই কিন্তু আমরা সঠিক কাজটা করতে শিখি। আর সেই ভুল থেকেই কিন্তু আমরা অনেকটাই শিক্ষা অর্জন করি।
আর সেই কাজগুলো যখন আমাদের কাছে ধাতস্থ হয়ে যায়, সেই কাজের মধ্যেই আমরা কিন্তু নিজস্বতা খাটিয়ে অনেকটা টাইমও সেভ করতে পারি। তবে যেই টাইমটা আমরা পাই সেই টাইমটা কিন্তু সম্পূর্ণই আমাদের নিজস্ব টাইম। সেই টাইমটা শুধু নিজের জন্যই কিছু করতে ইচ্ছা করে। তবে কিছু কিছু সময় এমন আসে নিজের জন্য যেই টাইমটুকু রাখি সেই টাইমটুকু কিন্তু নিজেদের বাচ্চাদের কোনো কাজে আমরা ইনভলভ হয়ে যাই। তখন সেই জায়গায় গিয়ে মনে হয় আমাদের সত্যিই কি নিজস্ব কোনো টাইম থাকে? আর এই তো কথা বলতে বলতে আমার বাঁধাকপিটাও রান্না হয়ে গেছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই সমস্ত কাজ গুছিয়ে আবারও যাব ছেলের স্কুলে ছেলেকে আনতে। সেই কারণে ভাতটা বসিয়ে দিয়ে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে খুব একটা বেশি ময়লা গ্যাস ওভেনের ওপর পড়েনি। আমি কিন্তু আমার সমস্ত কাজ এইভাবেই সেট করে রাখি। সেই কারণে আমার কাজগুলো যখনই করি না কেন টাইমলি কিন্তু কাজ কমপ্লিট করে নিতে পারি। একটার পর একটা কাজ যদি আমরা গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি আমরা শেষ করে নিতে পারি। আর কাজগুলো যদি আমি রেখে দিই পরবর্তী সময়ের জন্য তাহলে কিন্তু কাজটাও যেমন আমার দিকে তাকিয়ে বসে থাকবে, আর আমি কিন্তু কাজগুলো কখনোই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না। সেই কারণে আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাজ আমার সময়ের মধ্যেই কমপ্লিট করে নেওয়ার। তাহলে কিন্তু কাজগুলো করতেও যেমন ভালো লাগে আর ওই যে সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট হয়ে যায়। আর যদিও বা কখনো আমার কাজ জমে যায় বা কাজগুলোকে আমি জমিয়ে করি, তখন কিন্তু সেই কাজগুলো করার আর কোনো আগ্রহ থাকে না, আর সেই কাজগুলোর প্রতি কিন্তু একটা বিরক্তি চলে আসে। সেই কারণে সংসারের কাজগুলো সকাল থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব আমি করে ফেলার চেষ্টা করি। তারপরে নিজের জন্য যেই টাইমটুকু পাই রেস্ট নিই। সেক্ষেত্রে আমার রেস্টের টাইম যদি একটু বেশি হয় তাতেও কিন্তু কোনো টেনশন থাকে না। আর কখনো যদি কাজ ফেলে আমরা রেস্ট নিতে যাই তাহলে কিন্তু কাজের টেনশন সব সময় আমাদের তাড়া করবে। তবে আগে কখনোই কিন্তু এই গুছিয়ে কাজ করা বা সময়ের মধ্যে সংসারের কাজ কমপ্লিট করা সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই জ্ঞানগুলো কিন্তু আমি অর্জন করেছি, আর সেগুলোই এখন আমার সংসারের নানা কাজে অ্যাপ্লাই করি। আর ছেলেকে এনে ওর স্নান হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়ে দিলাম। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। বিকালবেলা ইতিমধ্যে আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, বিকালের চাটাও খাওয়া হয়ে গেছে। আর সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেই এখন গুছিয়ে নেব। আজকে এই গামছাগুলোকে না বেশ গরম জলে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, কারণ আমার মনে হয় এই শীতকালে মানুষের গায়ে যে তেল দেওয়া হয় তাতে আরও না জামা কাপড় বেশি নোংরা হয়। তাই প্রতিদিন কিন্তু অনেক করে জামা কাপড় কাচতে হয়, আর সেই জামা কাপড়গুলো শুকানোর পরে যদি ভাঁজ না করা হয় তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ বাজে লাগে। আসলে সব থেকে জামা কাপড়েই মনে হয় ঘরবাড়ি বেশি নোংরা হয়, আর সেই জামা কাপড়গুলোই যদি সময় ভাঁজ করে জায়গা মতন রাখা যায় তাতে কিন্তু ঘরবাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর শীতকালে তো সেটা আরও বেশি করতে হয়, কারণ শীতের দিনে জামা কাপড় অনেক বেশি আমাদের বেরোয়, আর অনেকটা সময় আমাদের জামা কাপড় বেশি ভাঁজ করতে হয়। আমাদের বাড়িতে হতে পারি ৩টে মানুষ, কিন্তু আমাদের কিন্তু জামা কাপড় প্রচুর। আর সেই যে জামা কাপড়গুলো যেমন ধুতেও সময় লাগে, আর এগুলোকে ভাঁজ করতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগেই যায় আমার। কালকে অনামিকা আমাকে কমেন্ট করেছে, অনামিকা বলেছে আমি নাকি তার ফেভারিট। তো অনামিকা তোমাকে অনেকটা থ্যাংক ইউ। আর তুমি আমাকে বলেছো যে ময়দাটা একটু অ্যাভয়েড করতে, আটাটা খেতে। তো এই কথাটা আমাকে এর আগেও একজন বলেছিল, তবে সেইটা আর করে উঠতে পারিনি। তবে তুমি যখন বললে আমি চেষ্টা করব ময়দাটাকে যতটা কম খাওয়া যায় ততটাই কম খেতে।
আসলে মুখটা হচ্ছে এমন জিনিস, স্বাদ ছাড়া না কিছুই বোঝে না। তাই ভালো খারাপের বিচারটা ভুলে আগে স্বাদের পিছনেই আমরা ছুটি। তবুও চেষ্টা করব, তুমি যখন বলেছ ময়দাটাকে যতটা অ্যাভয়েড করা যায় করব। আর ছেলে টিফিনের জন্য কিছু স্ন্যাক্স আইটেম এনেছিল হাজবেন্ড, সেটাকেই গুছিয়ে গাছিয়ে আমি একটা স্টোর করে রেখে দিয়েছি। আর রাত্রিবেলা ডিনারের জন্য বানাবো আলুর দম। সে কারণে প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু নতুন আলু। আর নতুন আলু না গরম থাকলেই বেশ সুন্দর সিদ্ধ থাকে, আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। সেই কারণে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি আর সমস্ত মশলাও করে নিচ্ছি। আর আজকে আলুর দমটা একদমই নিরামিষ করব। তবে আলুর দম করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, সে কারণে আর আলুর দমের ভিডিওটা করা হয়নি। আর এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে তুলে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। তোমাদের সাথে তো রান্নার আমি পুরো ডিটেলস ভিডিও শেয়ার করি, তবে আজকে করতে পারলাম না বলে নিজেরও ভাল লাগলো না। আর এই যে আলুর দম একদম রেডি হয়ে গেছে, এখন রাত্রের খাবারটা বেড়ে নেব। তবে আজকে আলুর দমের সাথে কিন্তু রুটি করা হয়েছে, কোনো রকম পরোটা আর করিনি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।